আমার বড় বোন নাকি তার বাবাইটাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, সেকেন্ডে সেকেন্ডে ভিডিও কল দিয়ে বলবে বাবাইটা কি করে একটু দেখা, কোনো কিছু হলেই বাবাইটাকে একটু দেখা। তো তার টানেই আজকে ছুটে আসলো হঠাৎ করে আমার বাসাতে। আর ওমা এসে দেখলো যে আমি আজকে ইফতার দেব বাসায় বাসায়, সবার জন্য ইফতার আয়োজন করতেছি, অনেক কিছু রেডি করতেছি। তো আমাকে ফোন করলে বলল যে আমি তোর বাসায় আসতেছি, বাবাইটাকে একটু দেখবো, আমি বাইরে ইফতার করব আজকে। তো আমি ওকে ফোন করে বললাম যে না ঠিক আছে, তুই আসবি যখন তাহলে এমনি চলে আয়, বাইরে ইফতার করতে হবে না, আজকে আমি বাসায় ইফতার দেবো, আমার বাসায় ইফতার অনেক আয়োজন চলতেছে, তুই আসলে একটু সাহায্য হবে। সেই কথা সেই কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি তানিয়া ইসলাম আপনাদের সাথে একটা রোজার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। রোজার মাসে আমি একদম শেষের পর্যায়ে বাসায় একটু ইফতার দিয়েছিলাম, আশেপাশে সবাইকে কম বেশি, আমার ননঞ্জা সবাইকে দিয়েছিলাম। তো যাই হোক, আমার বড় বোন আমার বাসায় হুট করে আসলো, আমার ভাইয়ের বউ এবং আমার ভাইটাকে আমি দাওয়াত করেছিলাম শুধুমাত্র। তো যাই হোক, সব কিছু গুছিয়ে আমি নিচ্ছি, রেডি করে নিচ্ছি। তার কারণ হচ্ছে যে আজকে অনেক কাজবাজ আছে, অনেক রান্নাবান্না আছে, অনেক কিছু একা হাতে করতে হবে আমার। তো সামথিং করে আমি সব কিছু টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। আমি এখানে তরমুজ কেটে নিয়েছি, পেয়ারা কেটে নিয়েছি, আর লেবু কিনতে আমি এখানে খেজুর নিয়েছি। এর মধ্যে আমার বড় বোন দেখি বড় একটা তরমুজ নিয়ে চলে আসলো, আর এসেই বলতেছে মধু মধু, যে ভাইরাল যে ইফ সাউন্ডটা সেটাই তার ইউজ করতেছে। আর এখানে এসে আমাকে যখন বললো যে তোর ভাইয়াকে ভাত দে, রোজা নেই, আমি তো পুরাটাই অবাক হয়ে গেলাম। রোজা থেকে আমি এত কষ্ট করে, আর আমার দুলা ভাই নাকি রোজা নেই, এই কষ্ট কি মেনে নেওয়া যায়? সে খেতে বসছে রোজাদার ব্যক্তিদের সামনে, এটা তো মেনে নেওয়া আসলেই সম্ভব না। তো তার মাঝখানে আমরা ভিডিও করে নিলাম যে দুলা ভাই আপনারা তো আজকে ভাইরাল করে দেবো। আমি ঘড়ির কাঁটা দেখাচ্ছিলাম সবাইকে, নাহলে পাবলিক মনে করবে এটা সন্ধ্যার পরে করেছি, এর জন্য আমি ঘড়ির কাঁটাটা দুপুরে দেখালাম, দিনের আলোটা দেখালাম, সব যাতে পাবলিক আমাদেরকে বলতে না পারে যে আমরা সন্ধ্যার পরে ভিডিও করে এটা দুপুরের কথা বলে চালান করেছি। তো যাই হোক, আমরা অনেক আনন্দ করার পরে এখন আমার বাবাইটার অনেক ক্ষুধা লাগছে, তার খালা ওকে খাওয়া, আমাকে এসে অনেক বকাঝকা করে বলতেছে তুই শুধুমাত্র নিজেরটাই বুঝিস আর কারোটা বুঝিস না, বাবাইটার একদমই যত্ন নিস না। তো খাওয়াতে বসেছে, এদিকে টাইম হয়ে যাচ্ছে, এর জন্য আমি তাড়াহুড়ো করে সব কাজ করতেছি। এদিকে আমার যা চলে আসছে, আমার যাকেও আমি ইফতারের আগ মুহূর্তেই বলেছি, তার আমার একদমই ইফতারের আয়োজন করার কোনো ইচ্ছা ছিল না। তারপর শেষবেলা যেহেতু আমার হাজব্যান্ড বলতেছিল যে দিতে হবে, এর জন্য আর কি আমি একটু আয়োজন করেছি। কারণ আমরা নতুন বাসায় গিয়েছিলাম, বাড়িওয়ালাকে একটু ইফতার দেওয়া এমার্জেন্সি ছিল, এর জন্য আসলে আমাদের আয়োজনটা করা। তো এরই মধ্যে আমার বড় বোন সেই ভাইরাল সাউন্ডটা দিয়ে ভিডিওটা করেই নিল, তরমুজের যে ভিডিওটা ছিল সেটা। এর মধ্যে দেখেন আমার বাবাইটা ঘুমিয়ে গেছে, খাওয়া দাওয়া করে গোসল করিয়ে দিয়েছে, ও ঘুমিয়ে গেছে। এখন আমরা বসে আছি আমার ভাই এবং ভাইয়ের বড় অপেক্ষায়, এবং ওর আব্বু আসবে সেটার জন্য। ফাইনালি আমাদের অপেক্ষা অবসান ঘটলো, চলে আসছে। এখন আমরা ফাইনালি ইফতারটা রেডি করে ফেলবো, যেহেতু আর হাতে সময় নেই। তো ইফতারটা গুছিয়ে নিচ্ছি, কারণ বাসায় বাসায় এগুলো দিয়ে আসার জন্য একটু সময়ের দরকার আছে, এর জন্য মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা আগে এটা রেডি করে তাদেরকে দিতে হবে। তো আমরা প্রায় সব কিছু গুছগাছ করে রেডি করে ফেলেছি। এর মধ্যে দেখি ওর আব্বু সব কিছু নিয়ে চলে আসছে, তো আমরা সে ভাজা পোড়া আইটেমটাও এর সাথে অ্যাড করে দিলাম। এর মধ্যে সব ধীরে ধীরে করতে করতে দেখি যে প্লেটটা ভরেই গিয়েছে, এত আইটেম হয়েছে তা বলার বাহিরে। অত বেশি কিন্তু কিছু ছিল না দেওয়ার মতন, তারপরেও সামথিং দিতে দিতে দেখি প্লেটটা ভরেই গিয়ে। আমার বাবাটার খুব ক্ষুধা লেগেছে, তার চাচি ওকে মালটা খাওয়াই দিচ্ছিল। এর মধ্যে আমাদের গোছগাছ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, ও আমি আবার তেহেরি রান্না করেছিলাম কম বেশি সবাইকে দেওয়ার জন্য। তো সেটা নিয়ে আমরা আসলে চলে যাচ্ছি এখন বাড়িওয়ালার রুমে, তাকে আমরা দিয়ে আসতে যাচ্ছি, আমার হাজব্যান্ড আর আমি দুজন মিলে, সাথে আমার মেয়েটাও আছে। আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি 3 তলাতে, 3 তলায় যে আমরা এখন খাবারটা দিয়ে আসবো তাদেরকে। এর মধ্যে আমি বলে গেলাম যে তোমরা সবাই ঘরের খাবারটা রেডি করে ফেলো, ইফতারটা আমি উপরে দিয়ে আসি। এরা অলরেডি এখানে সব কিছু গুছগাছ করে রেডি করে ফেলেছে, আর আমি তো ইফতার দিতে চলে গিয়েছিলাম। তো এর মধ্যে দেখেন যে আমার বাবাইটা এত বেশি ক্ষুধা লাগছে, ও যা পাচ্ছে তাই হাতে নিয়ে গালে দেওয়া শুরু করে দিয়েছে। এই ছিল আমাদের সামান্য ইফতার। 10 দিন আগের যেহেতু ছিল, আমি এডিট করার টাইম পাইনি, যার কারণে আমার ছাড়তে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপরে অবশ্যই শপিং ভিডিও আসবে, আপনারা সবাই আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আজকের মতন এখানে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য দোয়া করবেন। আর আমার পেজটা অবশ্যই ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের সবার কাছে অনেক বেশি রিকোয়েস্ট থাকবে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়ার পরে এক একজনের পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন কি হাল। আমার খাবার অলরেডি অর্ধেকের বেশি রয়ে গিয়েছে। সব কিছু কমপ্লিট করে সবাইকে বিদায় দিয়ে চলে আসলাম আমার ননদের বাসায়, কারণ তাদেরকে
আমি এখন আমার যে ইফতার আয়োজন করেছি তাদের জন্যও ছিল, তো তাদের জন্য আমি খাবারটা নিয়ে আসলে চলে আসলাম আমি আর আমার যা দুইজন মিলে তাদের বাসায়। তো সবাই মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমরা ফাইনালি এখন এখানে অনেক মজা করব, সবাই মিলে আমাদের জন্য অনেক বেশি দোয়া করতে ভুলবেন না। আল্লাহ